বোন রে, আমি তো একবারে শেষ হয়ে গেছি। আমার সাথে টাইম পাস করে অভিনয় করে আমার সংসার নষ্ট করে দিল, এখন সেও মেনে নিল না। আমি এই যন্ত্রণাটা না সইতে পেরে বিষও খাইছি, কিন্তু মরি নাই। দেখো এখানে তোমার কি হয়েছে, দেখো তুমি এই পরিবারেও খারাপ হয়েছো, ওই পরিবারেও খারাপ হয়েছো। তো আগে আমি অনেক ভিডিও বানাইছি যে একটা অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে স্বপ্নই দেখায়, কখনোই অরিজিনাল ভালোবাসে না। আর তোমাদের তো আল্লাহ একটা জিনিস সেট করে দিয়েছে, তোমাদের পার্টনার। তারপরও কি দরকার আছে এসব করে? কোনো লাভ আছে? এরা আসে তোমাকে, এই যে তোমরা কি মনে করো সুন্দর সুন্দর কথা বললে, যেমন ধরো আমাকে স্বামীরা বাইরে কাজ করে, কাজ করার পর এসে তো আর এত এত টাইম পায় না যে আমাদের একটু এরকম মানে এরকম খোঁজ খবর নেবে। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের কম করে না। দেখবা তাদের টাকায় চলি, আমরা তাদেরই খাই। তাদের থেকে কিন্তু, অবিবাহিত ছেলেদের থেকে কিন্তু তুমি এক পয়সা পাবা না। তোমাদেরকে ইউজ করে সব সময় যে চিন্তা করবে, এটা তোমাকে একটা টার্গেট করে, তাদের হাত খরচ চালায়, মাঝে মধ্যে এরকমই করে। আমি অনেক ভিডিও দেখছি, কারণ অনেক নাটক এখন বের হয়েছে, তো এইসব ব্যাপারে দেখি। তো তো পরে দেখবা যে এইগুলোই হয়, যে সংসার নষ্ট করে তারপর আর বিয়ে করে না। আর এটা কিন্তু ঠিক। তারা পরবর্তীতে তোমাকে এটা বলবি যে তুমি একটা সংসার নষ্ট করে আসছো, আমারটাও নষ্ট করতে পারবা। ঠিক না? তো দরকার কি? যেরকম আসো ওইরকমই ভালো থাকো না। এখন অনেক আপুরা আমাকে ওই ভিডিওটার পরে আমাকে ইনবক্সে বলছিল যে আপু, এই এই যন্ত্রণা এগুলা কেমনে শেয়ার করবো, তোমাকে একটা গল্প দিই। অনেকে অনেক গল্প দিয়েছে, আমি শেয়ার করার সময় পাই না আসলে। যাই হোক, এটার মধ্যে আমি অল্প একটু করে বলে দিচ্ছি যে যাই হোক, এইসব পথ থেকে ফিরে যখন আসছো, ভুল যখন মানে বুঝতেই পারছো, তখন এগুলো বাদ দাও, আর করো না। আর শুধু শুধু অন্যের জন্য নিজের জীবনটা নষ্ট করে লাভ আছে বলো? এইসব না করাই ভালো। তার থেকে যেটা আছে ওইটা নিয়ে সুখে থাকো। আর তারপর আরেকটা কথা বলি, ওইসব ভিডিওগুলো আমাকে তোমরা শেয়ার করতে বলো, আর আমি শেয়ার করি, সবাই আমার মনে করে আমার উল্টো বাস দেয়, কি একটা অবস্থা। তারপরও আমি যেহেতু কন্টেন্ট বানাই, আমি অবশ্যই শেয়ার করবো, কেন করবো না? তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর এইসব বাদ দাও মাথা থেকে, তুমি নিজেকে ভালো রাখো, নিজে সুখে থাকো। এখন যা গেছে তো গেছি, এখন সামনের দিকে তাকাও, কি করবা এখন?